হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো চটপট কমেন্টে জানিয়ে দাও। তো আমি তো অনেক ভালো আছি। ভিডিওর থাম্বনেইলেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আজ আমি আমার বাড়ির ছাদের মাটির চুলায় তোমাদের সাথে শেয়ার করব চাল থেকে কিভাবে মুড়ি তৈরি হয়। তো বাড়ির ছাদে রয়েছে একটি ছোট্ট ইটের ঘর এবং তার মধ্যে অনেক দিনের পুরনো একটি মাটির চুলা ছিল, যেটি আজ মুড়ি ভাজার জন্য মা মাটি, গোবর এবং সামান্য জল দিয়ে লেপে দেবে। তো চুলাটি যখন মাটি, গোবর, জল দিয়ে লেপছিল না, একটি আলাদাই গন্ধ আসছিল, যেটা তোমরা সামনে না থাকলে বুঝবেই না। লেপার পর জিনিসটি দেখতে অনেক সুন্দর লাগছিল। আর মুড়ি ভাজার সব থেকে বড় যে উপকরণ সেটি হচ্ছে আগুন। তার জন্য বাঁশ এবং কিছু কাঠকে দুপুরবেলায় শুকোতে দিয়েছিল। বিকেলবেলায় ঘরে একটি ছোট বাটিতে মা প্রথমে নিয়ে নিচ্ছে কিছুটা জল এবং তার সাথে বেশ কিছুটা পরিমাণ নুন, বেকিং সোডা এবং বেকিং পাউডার। এটি দিয়ে কী করবে সেটি জানার জন্য চলো ভিডিওর পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। তো বিকেল হতেই চুলাটা বেশ সুন্দর শুকিয়ে গিয়েছিল। এখানে বাবা ধরিয়ে দিচ্ছে বাঁশে আগুন। বাঁশে প্রথমে কিছুটা কেরোসিন তেলও ঢেলে নিয়েছে, যাতে আগুনটা খুব তাড়াতাড়ি ধরে যায়। চুলাটা বেশ কিছুক্ষণ গরম হওয়ার পর এখানে বসিয়ে দিচ্ছি দুটি হাঁড়ি এবং একটি শলার কাঠি। বেশ কয়েকটা শলা মিশিয়ে একটি কাঠি তৈরি করা হয়েছে। তো দুটো হাঁড়ির মধ্যে একটা হাঁড়িতে দেওয়া হচ্ছে বালি। মুড়ি তৈরি করার ক্ষেত্রে বালিটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস। তো বালিটা দেওয়ার পর একসাথে মেশানো শলার কাঠিগুলো দিয়ে বালিটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। অপর হাঁড়িতে আমরা দিয়ে দেব মুড়ির চাল। মুড়ির চালটা একটু ভালো করে দেখো, একটু লালচে এবং মোটা। তো মা পট দিয়ে মোটামুটি 1 পট চাল হাঁড়িতে দিয়ে দিচ্ছে একবারে, অর্থাৎ 1 পট চাল কিন্তু একবারেই মুড়ি তৈরি হবে। 1 পট চাল মানে এখানে হচ্ছে 250 গ্রাম। তার সাথে ঘরের থেকে তৈরি করে আনা নুন, সোডা, বেকিং পাউডারের জলটা দিয়ে দিল, যাতে মুড়িটা বড় হয় এবং সাদা হয়। চালটাকে মিনিট 15 ধরে ক্রমাগত এভাবে নেড়ে গেছে। তার সাথে কিন্তু সাথে বালিটাকেও মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লাল হয়ে যাবে। চালটা মিনিট 15 ভাজার পর দেখে নিচ্ছি বালিটাও ভাজি হয়েছে কিনা। যখন দেখব শলার কাঠির দিক থেকে এরকম ধোঁয়া ছাড়ছে, বুঝতে হবে বালিটা খুব ভালো গরম হয়েছে। বালিটা গরম হওয়া মাত্রই কিন্তু চালটাকে একটা বাটিতে নামিয়ে নিল। দুটো চালের মধ্যে পার্থক্য দেখো। চালটা ভাজার পর ঠিক এরকম লাল হবে, চাল দুটোই তো লাল, কিন্তু ভাজার পর আরও একটু ভালো লাল হবে। আর নতুন চালটা একটু হলদে টাইপের রয়ে গেছে। এবার বালির হাঁড়িটাও নামিয়ে নেওয়া হবে। মা বালির হাঁড়িটাকে ধরে রাখবে আর এদিক থেকে বাবা ভাজা চালটা বালির হাঁড়িতে ঢেলে দেবে। মার সাথে সাথে গরম বালিটাকে এভাবে উল্টাতে থাকবে, নাহলে কিন্তু মুড়িগুলো ফুলবে না। বেশ সুন্দরভাবে মুড়িটা কিন্তু প্রত্যেকটি চাল থেকে মুড়িটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সাথে সাথেই নিচে একটি মাটির ঝুড়ি রাখা ছিল, যেটিতে মুড়িটা বালিসহ ঢেলে দেওয়া হলো এবং শলার কাঠিগুলি দিয়ে মুড়িটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো, যাতে যে বালিটা রয়েছে সেটা ঝরে যায় নিচের একটি পাত্রে। নিচের পাত্রটি রাখা হয়েছে যাতে বালিটাকে পুনরায় কালেক্ট করা যায়। আর দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মুড়িগুলো। একদম সাদা এবং বড় বড় প্রত্যেকটি চাল থেকে কিন্তু মুড়ি হয়েছে, একটি চালও নষ্ট হয়নি। তো এইভাবে মা আজ তৈরি করে নিল সমস্ত মুড়ি। তো বন্ধুরা, আজকের এই ইউনিক রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করে দিও। আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে। ভালো থেকো, বাই।